ইনশাআল্লাহ। খেলাফা আসছে, যুদ্ধ করার, প্রতিহত করার শক্তি দুনিয়ার কারো হবে না, কেউ পারবে না। বায়াত আলাল খেলাফা, এর আমি বললাম যে এর দুইটা স্তর। এর প্রথম স্তর হলো বায়াত আলা ইকামাতিল খেলাফা, আর দ্বিতীয় স্তর হলো বায়াত আলা ইতাআতিল খেলাফা। ইকামাতুল খেলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যেই বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে, সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতিল খেলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই: পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য এলেমওয়ালা ব্যক্তি, যাদের কাছে দ্বীনের এলেম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট এলেমওয়ালা ব্যক্তিরা যদি কোন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে তাকে বায়াত প্রদান করে দেন, তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্যমান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতিল খেলাফা সুসম্পন্ন হয়ে যায়, এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন। তিনি যখন আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন, তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলমানদের জন্য বায়াত আলা ইতাআতিল খেলাফা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তখন তার আনুগত্য করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। সকল মুসলমানরা তখন তার আনুগত্য করতে বাধ্য। বর্তমান পৃথিবীতে এই বায়াতের আলোচনা যদি আমি করতে যাই, বায়াত আলাল খেলাফা, এই আলোচনা প্রসঙ্গ টানতে গেলে বলতে হয় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগ্নে এসে মুসলমানদের প্রাণ কেন্দ্র হারামাইন শরীফাইনকে কেন্দ্র করে যখন হুকুমতে সৌদিয়া প্রতিষ্ঠিত হলো, আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া,